সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের প্রিয় কৃষি চ্যানেল আধুনিক ও সহজ কৃষি চ্যানেলে আপনাকে স্বাগতম। ঢেঁড়স চাষিদের জন্য আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। কখন ঢেঁড়স চাষ করবেন এবং কোন জাত চাষ করবেন, কিভাবে চাষ করবেন এবং বীজ থেকে বীজের দূরত্ব কিভাবে দিবেন, এই সময় চাষ করার জন্য বীজটা কিভাবে জার্মিনেশন করবেন, বিস্তারিত আলোচনা নিয়ে আজকের এই ভিডিওটা। তাই গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। ভিডিওতে দেখার মতন কিছুই নেই, আমার কথাগুলো জাস্ট শুনলেই আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে। হ্যাঁ, আপনারা কিন্তু অনেকেই ঢেঁড়স চাষ করেন। অনেক পুরনো কৃষক আপনারা ঢেঁড়স চাষ করতে করতে বুড়ো হয়ে গেছেন, কিন্তু আপনারা ঢেঁড়স চাষ করে লাভবান হতে পারতেছেন না। সীমিত লাভবান হচ্ছেন এবং লসের শিকার হচ্ছেন। এরকম হওয়ার কারণ হচ্ছে আপনারা এখন ঢেঁড়সের বীজ বপন করেন না, অর্থাৎ 1 মাস থেকে 1.5 মাস পর ঢেঁড়সের বীজ বপন করেন। ওই সময় কিন্তু অনেক কৃষকরা ঢেঁড়সের বীজ বপন করে এবং বাজারে ঢেঁড়সের চাহিদাতে যদি 1 কেজি থাকে, আমরা উৎপাদন করে ফেলি 2 কেজি, যার কারণে ঢেঁড়সের দামটা কমে যায়, অর্থাৎ কৃষকরা লসের শিকার হয়। তার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ঢেঁড়সের বীজ বপন করার সবথেকে সময় হচ্ছে জানুয়ারি মাসে। জানুয়ারি মাসের শেষের দিকে বপন করলেও হবে এবং জানুয়ারি যত দ্রুত সম্ভব ঢেঁড়সের বীজ বপন করলেই ভালো হবে। এবং ফেব্রুয়ারি মাসের শুরুতে ঢেঁড়সের বীজ বপন করতে পারেন। যত আগে ঢেঁড়স বাজারে উঠাইতে পারবেন তত কিন্তু দাম বেশি পাবেন। জানুয়ারি মাসের ভিতরেই বীজ বপন করলে সব থেকে ভালো হবে। আমিও জানুয়ারি মাসের ভিতর বীজ বপন করব। আমি কিন্তু ঢেঁড়স চাষ করি এবং আমি বিভিন্ন ধরনের চাষবাস করে থাকি। আপনারা অনেকেই জানেন আমি হচ্ছেন একজন কৃষক, তার পাশাপাশি বীজ ব্যবসা করি, সেটাও আপনারা অনেকেই জানেন। এখন মূল আলোচনা হচ্ছে, আমরা যদি ঢেঁড়স চাষ করি তাহলে অবশ্যই আমাদের ভালো মানের জাত নির্বাচন করতে হবে। প্রথমে আমরা ভালো মানের জাত নির্বাচন করে নিই। হাজারো জাতের ভিতর থেকে এখন বাছাই করা সর্বোচ্চ যে জাতটা, সেটা হচ্ছে মালিক সিড কোম্পানির সুপার শনি। হ্যাঁ দর্শকবৃন্দ, এই জাতটা কিন্তু অনেক দুর্দান্ত এবং অনেক সুন্দর ফলন দিয়ে থাকে এবং এই শীতের সময় ও বেঁচে থাকে, খুবই সুন্দরভাবে বেড়ে ওঠে এই শীতের সময়ও। এই বীজগুলো কিন্তু অনেক অঞ্চলে পাওয়া যায় না। আপনাদের অঞ্চলে না পেয়ে থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন বীজগুলো নেওয়ার জন্য। যে কোনো বীজ আমার কাছে আছে, যে কোনো পরামর্শের জন্য ফোন দিবেন, কোনো সমস্যা নেই। এখন আমাদের ভালো মানের জাত নির্বাচন করা হয়ে গেল। এখন অবশ্যই আমাদের এই সময় যে জাতটা নির্বাচন করব, এখন আমাদের এরকম একটা জাত চাষ করতে হবে যে মোটামুটি ফলন দিবে এবং এই শীতের সময় বেড়ে উঠবে, এরকম একটা জাত নির্বাচন করতে হবে অবশ্যই। সেরকম একটি জাত হচ্ছে মালিক সিড কোম্পানির সুপার শনি। এই জাতটাই খুব সুন্দর ফলন থেকে দেখতেই পারতেছেন, এরকম কিন্তু ফলন দিয়ে থাকে এই জাতটায়। গিটে হয়, আবার এরকম সুন্দরভাবেই কিন্তু বেড়ে ওঠে এবং 5 থেকে 7 মাস কিন্তু ফলন দিতে থাকে টানা, এবং 5 থেকে 6 ফুট কিন্তু লম্বা হয়ে থাকে এই ঢেঁড়সের জাতের গাছ। হ্যাঁ দর্শকবৃন্দ, আপনারা চাইলে এই জাতটা চাষ করতে পারেন, এই জাতের কোনো বিকল্প নাই। এখন বিষয় হচ্ছে, আমাদের ঢেঁড়সের বীজ নির্বাচন করা হয়ে গেছে। এখন আমাদের বীজগুলো যেহেতু আপনি কিনে আনবেন, তারপরে বীজগুলো কিভাবে রোপণ করবেন, হ্যাঁ এটা কিন্তু ভাববার বিষয়। এখন এই বীজগুলো রোপণ করতে হলে অবশ্যই কিন্তু বীজগুলো জার্মিনেশন করে যদি রোপণ করি, তাহলে আমাদের একটা বীজও মার যাবে না। এত দামের বীজ একটা মার গেলে অনেক লোকসান। একটা বীজ যেহেতু মার না যায়, সেরকম ব্যবস্থা করতে হবে। প্রথমে আমরা কি করব, এই বীজগুলো ভেজাবো। বীজগুলো ভেজানোর পর আমরা এই বীজগুলো সুন্দর করে পানি নিংড়িয়ে নিব বা সেঁকে নিব। তারপরে এটা হচ্ছে আমরা সুতের কাপড়, দেখতে পাচ্ছেন সুতের কাপড় বা টিস্যু পেপারে ভালোভাবে মুড়িয়ে নেবে। মুড়িয়ে 48 ঘন্টা বা এর থেকে বেশিও লাগতে পারে এবং গরম স্থানে রেখে দিতে হবে একটা বয়মের ভিতরে ঢুকিয়ে। 48 ঘন্টা পর বা 2 দিন পর বা 3 দিনও লাগতে পারে, তারপরে আমরা খুলে দেখব বা 1 দিন পর আমরা খুলে দেখব যে বীজগুলো জার্মিনেশন হয়েছে কিনা। যদি না হয় আবার ভালোভাবে মুড়িয়ে থুয়ে দেবো। যখন দেখবো শতকরা 80% বীজ জার্মিনেশন হয়ে গেছে, তখন আমরা এই বীজগুলো আমাদের জমিতে বপন করে দেবো। এখন এই বীজগুলো আমরা কতটুকু দূরত্ব দেব, এই বীজগুলো এখন রোপণ করার জন্য দূরত্ব দেবেন হচ্ছে 6 থেকে 7 ইঞ্চি। হ্যাঁ দর্শকবৃন্দ, 6 থেকে 7 ইঞ্চির দূরত্ব দিয়ে বীজ থেকে বীজের দূরত্ব দেবেন 6 থেকে 7 ইঞ্চি। সারি থেকে সারির দূরত্ব দেবেন 1 ফুট এবং বীজ থেকে বীজের দূরত্ব দেবেন 6-7 ইঞ্চি দিলে ভালো হয়। 6 থেকে 7 ইঞ্চি দেবেন। এরকম ভাবে কিন্তু বীজটা বপন করে যাবেন। আমাদের বীজ বপন করা হয়ে গেল। এখন আমাদের গাছটা সুন্দরভাবে বের উঠবে। এই ঢেঁড়স চাষ করতে গেলে কিন্তু তেমন একটা সার বা কীটনাশকের কিন্তু প্রয়োজন হয় না। আপনার অনেকেই যারা চাষ করেছেন অবশ্যই জেনে থাকবেন। আমাদের যখন গাছটা বড় হবে তখন কিছু পরিমাণে সার ব্যবহার করতে হবে। গাছের গোড়া ভালোভাবে নিংড়িয়ে খুঁটিয়ে গাছের গোড়ায় কিছু পরিমাণে সার ব্যবহার করে দিলাম এবং 2-1 বার কীটনাশক ব্যবহার করতে লাগতে পারে, এর বেশি কিন্তু লাগে না। এটা করলেই কিন্তু যথেষ্ট। যারা চাষ করছেন তারা অবশ্যই জানেন কিরকম পরিচর্যা লাগে। এখন আপনি যদি ভালোভাবে পরিচর্যা করতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু ভালো হবে। এখন একটা বিষয় হচ্ছে জমি প্রস্তুত। হ্যাঁ, বীজগুলো রোপণ করার আগে তো অবশ্যই জমি প্রস্তুত করে নিতে হবে, না হলে তো হয় না। এখন আপনারা
33%, আপনারা নেবেন হচ্ছে টিএসপি নেবেন 40 কেজি এবং পটাশ নেবেন 20 কেজি, 10 কেজি নেবেন ইউরিয়া এবং 8 কেজি ম্যাগনেসিয়াম, 5 কেজি জিপসার। এগুলো দিয়ে ভালোভাবে জমিটা প্রস্তুত করে নেবেন। তারপরে বীজটা বপন করবেন, সুন্দরভাবেই চারাটা বেড়ে উঠবে। হ্যাঁ দর্শকবৃন্দ, এখন হচ্ছে শীতকাল। এই শীতের সময় কিন্তু পচনের সমস্যাটা বেশি লক্ষ্য করা যায়। গাছটা যখন 5 থেকে 7 দিন বা 15 দিন বয়স হবে তখন ছত্রাকনাশকের আক্রমণ হতে পারে। তখন আপনারা প্রতি লিটার পানিতে 2 থেকে 3 গ্রাম হারে ব্যবহার করবেন হচ্ছে কার্বনডাজিম প্লাস ম্যানকোজিব গ্রুপের ছত্রাকনাশক। এটা বাজারে ম্যানসার নামে পাওয়া যায়। আপনারা এই প্রোডাক্টটা তালাশ করে বা এই ছত্রাকনাশকটা তালাশ করে আপনারা গাছে স্প্রে করে দেবেন, তাহলেই হবে। আপনাদের অঞ্চলে যদি নাও পেয়ে থাকেন আমার সাথে যোগাযোগ করবেন, আমি দিতে পারবো, কোনো সমস্যা নেই। আমার কাছে কীটনাশক, বীজ, সার সব ধরনের সব কিছুই আমার কাছে পাবেন। আমার ছোটখাটো একটা দোকান আছে এই বীজের এবং সারের সব কিছুর দোকান আছে, আপনারা চাইলে নিতে পারবেন। তো দর্শক বন্ধু, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। প্রত্যেকদিন একটা করে কৃষি বিষয়ক ভিডিও আপলোড করা হয় এই চ্যানেলে। নানা রকমের বিষয় আপলোড করা হয়, যে কোনো সমস্যার জন্য আপলোড করা হয়। যে কোনো সমস্যা, সব ধরনের সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করে এই চ্যানেলে ছাড়া হয়। ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।